হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্টের 2025 সালের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় হলো শিক্ষার যে 4টি স্তম্ভ, তার মধ্যে একটি স্তম্ভ হলো জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বা লার্নিং টু নো, বা আরেকটা ভাবে আমরা বলে থাকি জানার জন্য শিক্ষা। তো এই জ্ঞান অর্জনের জন্য শিক্ষার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে বিদ্যালয়ের কি ভূমিকা আছে সেই সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটির পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। ভিডিওটির মাঝে একটি কিউআর কোড দেখতে পাবে। সেই কিউআর কোড স্ক্যান করলে আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারবে এবং সেখান থেকে এই ভিডিওটির নোটস পিডিএফ তোমরা পেয়ে যাবে ফ্রিতে। তো শুরু করছি আজকের আলোচনা। জ্ঞান অর্জনের জন্য শিক্ষার লক্ষ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তো এখানে প্রথমে বলছে যে শিক্ষার লক্ষ্য হলো জ্ঞান লাভ করা। আমরা জানি যে শিক্ষার লক্ষ্য জ্ঞান লাভ করা। জ্ঞান মানুষের মনের অন্ধকারকে দূর করে এবং এই জ্ঞানই মানুষের মনের যে অন্ধকার, সেই অন্ধকারকে দূরীভূত করে আলোতে নিয়ে আসে। বর্তমানে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন জ্ঞানের সৃষ্টি হচ্ছে, আর এই জ্ঞান অর্জনের অধিকার পৃথিবীর প্রত্যেকটা মানুষের আছে। অর্থাৎ এই যে জ্ঞান, নতুন নতুন জ্ঞান প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে, নতুন নতুন কনসেপ্ট তৈরি হচ্ছে, নতুন নতুন ধরনের অভিজ্ঞতা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আসছে। এই সমস্ত কিছুর অধিকার কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের আছে। এই জ্ঞান অর্জনে বিশেষভাবে সাহায্য করে থাকে বিদ্যালয়, কারণ বিদ্যালয়ের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি তা আমাদের বাস্তবে এই জটিল পরিবেশ পরিস্থিতির বিভিন্ন জটিল সমস্যার সমাধানে সাহায্য করে থাকে। তাহলে কি না, এই যে বিদ্যালয়ের মাধ্যমে এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিদ্যালয় বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। তার কারণ বিদ্যালয় থেকে আমরা যে জ্ঞান অর্জন করি তা আমাদের এই জটিল পরিবেশ পরিস্থিতিতে জ্ঞান অর্জনে, এই জটিল পরিবেশ পরিস্থিতিতে আমাদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে থাকে। আমরা যদি শিক্ষার রূপ দেখি তাহলে দেখব যে একটা প্রথাগত শিক্ষা, একটা অপ্রথাগত শিক্ষা। তো অপ্রথাগত শিক্ষার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরিবার। কিন্তু এই পরিবার থেকে আমরা শিক্ষা অর্জন করি বা শিক্ষা গ্রহণ করি ঠিকই, কিন্তু পরিবার যে জ্ঞান আমাদেরকে দেয় বা যে শিক্ষা আমাদেরকে দেয় তা কেবলমাত্র সাধারণ কিছু সমস্যা সমাধানের জন্য প্রয়োজন। কিন্তু আমাদের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, এই জটিল পরিবেশ পরিস্থিতির বিভিন্ন জটিল সমস্যার সমাধানের জন্য বিদ্যালয়ের শিক্ষা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর তাই এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা কিন্তু যথেষ্ট আছে। এইবারে নিম্নে পয়েন্ট ওয়াইজ আমরা আলোচনা করব। প্রথমে বলছে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির বিকাশ সাধন। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিক্ষার্থীর স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির বিকাশ ঘটানো। অর্থাৎ শিক্ষা গ্রহণ করে, অর্থাৎ একটা শিক্ষার্থী যখন শিক্ষা গ্রহণ করছে তখন সেই শিক্ষার মাধ্যমে তার স্মৃতিশক্তি, তার চিন্তাশক্তির বিকাশ ঘটছে। আর শিক্ষকের কাজ হলো তাকে যথার্থ জ্ঞান অর্জনের মাধ্যমে তার যে স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তিকে যাতে সে আরও শানিত করতে পারে, বা যাতে সে তার চিন্তাশক্তি বা তার যে স্মৃতিশক্তিকে আরও বিকশিত করতে পারে, সেদিকে শিক্ষক মহাশয় বা বিদ্যালয় সাহায্য করবে। তারপর দ্বিতীয়ত কি বলছে, কৌতূহল বৃদ্ধি। শিক্ষার্থীর জ্ঞান অর্জনের চাহিদা থেকে আসে কৌতূহল। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর জ্ঞানের চাহিদা থেকেই কৌতূহল আসে। আমরা জানি যে একটা ছোট শিশু, সে ছোটোবেলায় এটা কি ওটা কি এই যে জিজ্ঞেস করতো, অর্থাৎ এটা তার কৌতূহল। কৌতূহল কি, তার জ্ঞানের চাহিদা থেকে, অর্থাৎ সে জানতে চায়, সে শিখতে চায়। তো তাই বিদ্যালয় বা শিক্ষকের কাজ হলো শিক্ষার্থীর জ্ঞানের চাহিদা পূরণ করার মাধ্যমে তার কৌতূহলের যে প্রবণতা সেটাকে আরও বৃদ্ধি ঘটানো, যাতে করে সে আরও বেশি করে জ্ঞান অর্জন করতে পারে। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে এই যে কৌতূহল, জ্ঞানের যে চাহিদা, এই জ্ঞানের চাহিদা বিকশিত করা এবং এই জ্ঞানের চাহিদাকে বিকশিত করার মাধ্যমে তাকে আরও বেশি করে জ্ঞান অর্জনে আগ্রহী করে তোলা। তারপর কি বলছে, বৃত্তি শিক্ষার উপর গুরুত্ব প্রদান। শিক্ষার্থী কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞান আহরণ যথার্থ নয়, তাত্ত্বিক জ্ঞানের সাথে সাথে ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে সে বৃত্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে।
সে ব্যাপারে শিক্ষার্থীকে যথাযথ জ্ঞান প্রদান করা। তাহলে কি না, বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীকে শুধুমাত্র তত্ত্বগত জ্ঞান, থিওরিটিক্যাল নলেজ দেওয়াই বিদ্যালয় বা শিক্ষকের কাজ নয়। তাকে বৃত্তির জন্য উপযোগী করে গড়ে তুলতে হবে। ব্যবহারিক যে শিক্ষা, সেই শিক্ষা তাকে দিতে হবে। তো তার এই যে বৃত্তি সম্পর্কে জ্ঞান প্রদান করার জন্য যথার্থ জ্ঞানের প্রয়োজন। তো সেই জ্ঞান তাকে দিতে হবে যাতে সে পরবর্তী জীবনে উপার্জন করতে পারে, একটা সঠিক বৃত্তি সে অর্জন করতে পারে। তাই কি বলছে, এবং বিদ্যালয়ের কাজ হলো এই বৃত্তি শিক্ষার উপর শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করা। তারপর কি বলছে, সৃজনশীলতার বিকাশ। জ্ঞান অর্জনের জন্য শিক্ষার একটি উদ্দেশ্য হলো সৃজনশীলতার বিকাশ ঘটানো। আমরা জানি প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যেই সৃজনশীলতা আছে, বা সৃজনশীল, প্রত্যেকটা শিক্ষার্থী সৃজনশীল, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই নতুন কিছু আছে। কিন্তু শিক্ষার কাজ হলো কি, সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে এই যে সৃজনশীলতা আছে সেটাকে বিকশিত করা। তারপর কি বলছে, শিক্ষার্থীর মধ্যে যে সৃজনশীল গুণ বা বৈশিষ্ট্য আছে বিদ্যালয়ে, সেই বৈশিষ্ট্যগুলিকে আরও বিকশিত করতে সাহায্য করবে, যাতে শিক্ষার্থী নিজেকে আরও বেশি করে প্রকাশ করার সুযোগ পায়। এই কাজে বিদ্যালয় সাহায্য করবে। তারপর কি বলছে, সহপাঠক্রমিক কার্যাবলীতে গুরুত্ব প্রদান। সুস্থ দেহ সুস্থ মনের পরিচয় দেয়। সুস্থ মন জ্ঞান অর্জনের ইচ্ছাকে বাড়িয়ে তোলে। আর সুস্থ দেহ তৈরি করার জন্য প্রয়োজন বিভিন্ন শারীরিক, শিক্ষামূলক ও সহপাঠক্রমিক কার্যাবলী, যা অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক মানসিক সুস্থ বিকাশ ঘটবে এবং শিক্ষার্থীর জ্ঞান অর্জনে আরও আগ্রহী ঘটবে। তাই বিদ্যালয়ের কাজ হলো বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীতে গুরুত্ব প্রদান করে শিক্ষার্থীর দৈহিক ও মানসিক বিকাশে সাহায্য করা। তাহলে কি বলছে না, বিদ্যালয়ের কাজ হলো যে সহপাঠক্রমিক কার্যাবলীর উপরে গুরুত্ব দেওয়া বা সহপাঠক্রমিক কার্যাবলীর আয়োজন করা। তার কারণ আমরা জানি যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন সুস্থ মন, আর এই সুস্থ মন একমাত্র তখনই সম্ভব যখন কোনো শিক্ষার্থীর দেহ সুস্থ থাকবে। আর এই সুস্থ দেহের জন্য প্রয়োজন সহপাঠক্রমিক বিভিন্ন শরীরচর্চামূলক কাজকর্ম। আর এর মাধ্যমে একটা শিক্ষার্থীর যখন দেহ সুস্থ থাকবে, তখন সে জ্ঞান অর্জনের ইচ্ছাকে আরও বাড়িয়ে তুলতে পারবে, আরও বেশি করে জাগাতে পারবে এবং সে আরও জ্ঞান অর্জন করতে চাইবে। তাই শিক্ষকের বা বিদ্যালয়ের কাজ হলো কি, সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করতে শিক্ষার্থীকে সাহায্য করা। তাই সহপাঠক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দিতে হবে। তো এই কয়েকটা পয়েন্ট যদি আমরা আলোচনা করতে পারি, এটা 4 নম্বরের আসে। তো এই কয়েকটা পয়েন্ট যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু 4 নম্বরের জন্য যথেষ্ট। তো এবারে কি বলছে, যে উপযুক্ত আলোচনা থেকে বলা যেতে পারে জ্ঞান অর্জনের জন্য শিক্ষায় বিদ্যালয় তথা শিক্ষকের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয় শিক্ষার্থীকে এমন কিছু জ্ঞান প্রদান করে যা শিক্ষার্থীকে বাস্তব জীবনের কঠিন সমস্যার সমাধানে সাহায্য করে। তাহলে কি বলছে না, উপযুক্ত আলোচনা থেকে কি বলা যেতে পারে, যে জ্ঞান অর্জনের জন্য শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা যথেষ্ট। তার কারণ আমরা জানি যে বিদ্যালয় শিক্ষার্থীকে এমন কিছু জ্ঞান প্রদান করে যেগুলো বাস্তব জীবনের যে কঠিন সমস্যা, সেই সমস্যার সমাধানে এই বিদ্যালয়ের শিক্ষা ভীষণভাবে সাহায্য করে। তাই বলা যায় জ্ঞান অর্জনের জন্য শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা যথেষ্ট রয়েছে। অর্থাৎ বিদ্যালয় থেকে যে জ্ঞানটা পাবে শিক্ষার্থী, সেই জ্ঞানটার ভূমিকা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং এই যে সেই জন্য বলা হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা বর্তমানেও আছে এবং আগামী দিনে আরও থাকবে। এই হলো এই প্রশ্নটির উত্তর। এটি 4 নম্বরের, এই প্রশ্নটি 4 নম্বরের আসে, তাই এই প্রশ্নটি ছোট করে দিলাম। এটুখানি লিখলে মোটামুটি 4 নম্বরে হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।